আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। তো টেকবিডি গাইড চ্যানেল পক্ষ থেকে আমি আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে খুবই ছোট্ট একটা ভিডিও টিউটোরিয়াল বানাবো, হয়তো 1 থেকে 2 মিনিটের। তো এটা একটা সমস্যার সমাধান নিয়ে। এখানে আপনারা দেখেন যে এক ভাই, জুয়েল রানা ভাই, উনি লিখেছেন যে ভাই, আমার ইলাস্ট্রেটারে কোনো কিছু সিলেক্ট করে বড় ছোট করার জন্য মুভ বক্স আসে না, কি করব? তো এটা একটা খুব সিম্পল একটা প্রবলেম। এই প্রবলেমটা কিভাবে আপনারা সলিউশন করবেন আমি এখানে দেখাচ্ছি। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। করে গ্রাফিক্স শিখতে চাইলে ইলাস্ট্রেটর এবং ফটোশপের অনেক ভিডিও আছে, এগুলো দেখে শিখুন। তারপরে প্রফেশনাল ফ্রিল্যান্সিং কীভাবে করবেন ওগুলোর ভিডিও আছে, এগুলো দেখুন, দেখে শিখুন। সমস্যা থাকলে জুয়েল রানা ভাইয়ের মতো এভাবে কমেন্টস করবেন, আমি সেই অনুযায়ী আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো দেখুন এখানে হচ্ছে আমি যদি সিলেক্ট করার পরে এই ড্রাগ করলে এটা মুভ হচ্ছে, কিন্তু আপনার যদি এটা যদি হাইড করা থাকে, দেখেন আপনি এখন সিলেকশন, এটা কাজ করতেছে না। দেখেন এই যে মুভ টুলটা আপনি যে বড় ছোটো করবেন, এটার যে অপশনটাই আসতেছে না। তো এটা আমি সলিউশন দেখাচ্ছি। তার আগে একটা বিকল্প দেখাই। একটা বিকল্প আছে, সেটা হচ্ছে আপনি যদি স্কেল টুলটা সিলেক্ট করেন, আপনি স্কেল টুলের মাধ্যমে তো আপনারা দেখেন এই যে স্কেল টুলটা যদি সিলেক্ট করেন, এখানে স্কেল টুলের মাধ্যমে আপনি এটাকে বড় ছোটো এইভাবে করতে পারবেন। কিন্তু এখানে এটাতে সমস্যা আছে। এটা দেখেন দুই দুই দিকেই কিন্তু বড় ছোটো হচ্ছে। মুভ টুলের মাধ্যমে আমরা যেভাবে এটা প্রপোর্শনালি শিফট ধরলে যেমন এক সাইড থেকে ছোটো হয় বা এক সাইড থেকে বড় হয়, আবার শিফট অল্টার ধরলে যেমন দুনো সাইড থেকেই একই সমানভাবে বড় ছোটো হয়, এখানে আপনি এটা করতে পারবেন না। তো আমাদের এই বিকল্প যাওয়ার দরকার নাই। আমরা যেটা করব, মানে শুধু এই যে ভিউতে যাব, আমরা ভিউতে যে হচ্ছে এই যে শো বাউন্ডিং বক্সে সিলেক্ট করলে দেখেন এই যে 6টা জিনিস শো করতেছে, 3, তারপর 3, 6, 7, 8, এই 8টা অ্যাঙ্কর পয়েন্ট যখন শো করবে তখন আপনি ইজিলি এটাকে বড় ছোটো করতে পারবেন। আর কোনো কারণে যদি আপনি ভিউ মেনুতে যে যদি এই যে হাইট বাউন্ডিং বক্সটাতে ক্লিক করে রাখেন, ভুলে হয়তো হতে পারে, তখন দেখেন যে আপনার এই যে অপশনগুলো কিন্তু নাই। এই যে 8টা যে বাউন্ডিং বক্স, এটা কিন্তু শো করছে না। তো এটা খুব সিম্পল। যদি এই ধরনের হয়, আপনার জাস্ট ক্লিক করবেন, করলেই দেখবেন যে এটা আগের সাইজে এটা চলে আসবে। তো আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে, উপকার হলে অবশ্যই একটি লাইক দিবেন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেক বেশি আরও ভিডিও বানাতে উজ্জীবিত করবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনি গ্রাফিক্সের ফ্রি ভিডিও পাওয়ার জন্য। আর যদি আপনার চ্যানেলে যদি আপনি আমার চ্যানেলকে যদি আপনি সাবস্ক্রাইব করার পরে যদি বেল বাটনে প্রেস করে রাখেন, তাহলে হচ্ছে নিত্য নতুন ভিডিওগুলা আপনি ইজিলি আপনার ব্রাউজারে হচ্ছে পেয়ে যাবেন। এবং আপনি হচ্ছে আপনার জিমেল অ্যাকাউন্টটা আপনি কী করে রাখবেন, সাইন আপ, সাবস্ক্রাইব বা কী বলে এটাকে, লগ ইন করে রাখবেন। যেই জিমেল অ্যাকাউন্ট থেকে আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন এবং বেল বাটন প্রেস করছেন, সেই জিমেল অ্যাকাউন্টটা যদি আপনার লগ ইন থাকে, ওই ব্রাউজারটাই হয়। যেমন আপনি ক্রোম ব্রাউজার দিয়ে আমার কিসে লগ ইন করেছেন, তখন এই ক্রোম ব্রাউজারের এই জায়গাটাতে নোটিফিকেশন দেখাবে যে কোনো ভিডিও। তখন আপনি এখানে ক্লিক করলে এই যে দেখেন এইভাবে ভিডিওগুলো দেখাবে। এই যে ভাই যে কমেন্টস করছে এখানে দেখাচ্ছে। তো আমি যখন ভিডিও পাবলিশ করব তখন আপনার এই জায়গাটার মধ্যে একটা লাল নোটিফিকেশন দেখাবে। তখন বুঝতে পারবেন যে একটা ভিডিও আমি পাবলিশ করেছি। আপনারা এখান থেকে ক্লিক করে দেখে নিতে পারবেন, অথবা আপনারা ইউটিউবে আসলেও এটা পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে। কালকের জন্য ভিডিওর জন্য ওয়েট করবেন। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।